রাজধানীর ডেমরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে সোমবার ভাঙচুরের ঘটনার পর আজ সকাল থেকে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল জুয়েল। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। সাইফুল জুয়েল, এখন নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে কিনা বা সম্ভাবনা আছে কিনা তৈরি হওয়ার? কবিতা, আমরা এখন আছি ডেমরা এলাকাতে। এখানে গতকালকে দিনভর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আজ অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে এই ডেমরা এলাকাতে। আমরা রাস্তার উভয় পাশেই গিয়েছিলাম, স্থানীয় বাসিন্দাদের দেখেছি যে তারা অনেকটাই উৎকণ্ঠিত গতকালকের ঘটনার সূত্র ধরে। আর কলেজের সামনের অবস্থা যদি বলতে হয়, এখন যাদেরকে দেখতে পাচ্ছেন অন ক্যামেরাতে, তো তারা অনেকেই এখানকার শিক্ষার্থী, কেউ সাবেক শিক্ষার্থী এবং বেশ কিছু এলাকাবাসীও রয়েছে। তার পাশাপাশি সকাল থেকে, অর্থাৎ গতকাল থেকে আসলে এখানে পুলিশ নিয়োজিত ছিল। সকাল থেকে এখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশের এপিসির গাড়িও রয়েছে। দুই প্লাটুন পুলিশের পাশাপাশি এখানে এসেছিলেন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হোসেন। তার সাথে কথা বলার সুযোগ হয়েছে। তো তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, গতকালকের ঘটনার সূত্র ধরে এখন পর্যন্ত মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে কোনো ধরনের মামলা বা অভিযোগ যাত্রাবাড়ি থানায় করা হয়নি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন। অন্যদিকে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে ওয়ারী বিভাগের অধীনে যেহেতু এই এলাকাটি, তো ওয়ারী বিভাগে 12টা নাগাদ আসলে 3 কলেজের যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ গতকালকে 3 কলেজের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই 3 কলেজের পক্ষকে প্রতিনিধি দলকে আহ্বান করা হয়েছে আলোচনার জন্য, এবং সেই আলোচনার মধ্যে দিয়ে আসলে একটি সুষ্ঠু সমাধান হবে বলে প্রশাসনের থেকে দাবি করা হচ্ছে, এবং এর মাধ্যমে শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আর এমনিতে যারা আহত রয়েছেন বা অন্য যারা ভিকটিম ছিলেন, তাদের ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য জানতে পারিনি। তবে আমরা চেষ্টা করব যে পরবর্তী সংবাদে এই বিষয়গুলো নিয়ে আরও নতুন করে তথ্য জানানোর জন্য। কবিতা।